দেখছেন মোহাম্মদ ইনামুল কবির, আলোর মিছিল, রূপসা, খুলনা। তার হাতে একটি শাবল রয়েছে এবং এই শাবলটি দিয়ে তিনি আসলে কি করতে যাচ্ছে? তিনি কি আসলে কোনো সংঘর্ষে জড়িয়ে পড়তে যাচ্ছে? কোনো কোটা বিরোধী আন্দোলন নাকি কোটা আন্দোলন নাকি সরকার বিরোধী আন্দোলন আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। আমরা তার পিছু নিয়েছি, দেখবো যে আসলে সে এখন কোথায় যাচ্ছে শাবলটা নিয়ে, আসলে কাকে হত্যা করতে যাচ্ছে। এটি একটি আসলে ভয়ঙ্কর একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু রাজপথ, সড়ক পথ দিয়ে তিনি কিন্তু হেঁটে চলেছেন। ইতিমধ্যে পাশ দিয়ে দুজন পুলিশ চলে গেল, তাকে দেখতে পাইনি। তিনি সাথে সাথে শাবলটি সামনে ফেলেছেন, লোকজন চারিদিকে তাকিয়ে আছে। এখন আমরা দেখবো যে আসলে তিনি মহাসড়কের পাশ দিয়ে, তাকে দেখে মানুষ ভয়তে সরে যাচ্ছে। তিনি কিন্তু তিনি কি এখন এই বাড়িটার ভিতরে প্রবেশ করবে? ডাকাতির পরিকল্পনা। তিনি কিন্তু, তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি ব্যাগটি খুলছেন এবং ব্যাগটি এখানে রাখলেন এবং শাবলটি দিয়ে কি করবে এবার শিং খুঁজে সম্ভবত বাড়ি ঢোকার চেষ্টা করবে, কিন্তু শিং খোঁচার তো দরকার নেই, সামান্য লাভ দিলে এই বাড়িটা পার হয়ে যেতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আসলে, ভাই আপনি কি করছেন? দেখা যাক তিনি কি করছে। আসলে বট, একটি পাকুড়, একটু পাকুড়ের চারা তিনি এভাবেই চারা সংগ্রহ করছে। দেখেন কি অদ্ভুত সুন্দর একটি পদ্ধতিতে তিনি, আমি একটু সাহায্য করি সুন্দরভাবে। আরেকটু চাপ টান দাও। আমি তাকে সাহায্য করলাম। আসলে সে কোনো ডাকাত নয়, সে কোনো কোটা আন্দোলনকারী নয়, সে সরকার বিরোধী কোনো আন্দোলনের সঙ্গেও জড়িত নয়। সে এবার কি করলো বলো, সে একটি দারুণ একটি পাকুড় গাছ তুলে ফেলেছে অসাধারণ সুন্দর পদ্ধতিতে, চমৎকার এবং দারুণ। ধন্যবাদ এবং থ্যাংক ইউ। অবশেষে তিনি দারুণ একটি পাকুড় গাছ সংগ্রহ করে ফেলেছেন শহরের প্রাণকেন্দ্র থেকে এবং তিনি এটিকে আসলে নিয়ে যাচ্ছেন লক্ষ্য উদ্দেশ্যে এবং এটাকে সুন্দর একটি চারা তৈরি করে কোনো একটা বাজারের মোড় অথবা কোনো একটি ঘাট অথবা কোনো একটি নদীর পাড়, রাস্তার পাড়ে তিনি এটি রোপণ করে ফেলবেন। এভাবেই আলোর মিছিলের বটবৃক্ষ সংগ্রহ করা হচ্ছে খুলনা বিভাগের শহরের সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদেরকে এ ধরনের বটের চারা কোথাও পান, সংগ্রহ করে আমাদেরকে দিতে পারেন, আমরা রোপণ করে দিতে পারি আপনাদেরই একটি কোথাও এলাকায় আপনাদের চয়েস মতো। সকলকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমরা আরও কিছু চারা কিনে ফেলেছি। দেখছেন এই চারাগুলো চলে যাবে। রয়েছে শিমুল, কাঠবাদাম এবং রয়েছে জারুল এবং রয়েছে আরও দুটো বট নিয়েছি আমরা এবং আমাদের সাথে আরও রয়েছে জারুল রয়েছে এবং বন সোনালু, বনের যে সোনালু আমাদের দেশিটা নয় সেটা বন সোনালু রয়েছে। এগুলো চলে যাবে কোথায়? চলে যাবে ইনামুল ইসলাম, সিংহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সিংহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাই না? সেখানে তো গত কয়েকদিন আগে বৃক্ষরোপণ করা হয়েছে। জি, 4টা চারা ওইখানে রোপণ করা। তার মধ্যে একটা অদ্ভুত একটা চারা আছে যেটা সর্বোচ্চ দেখা যায় না, সেই গাছটার জন্য কি? গোলাপজামটা অনেক বিলুপ্ত প্রায়, এটা অনেক দামি গাছ। তা আর যে যতটুকু জায়গা আছে ততটুকু খালি জায়গায় এই গাছগুলো রোপণ করা হবে, তাই না? হ্যাঁ জি, 6টা এখানে আছে 10-11টার চারা, 10টার চারা। আর এই বট একটা আছে, স্কুলে যদি লাগাইতে দেয় তাহলে বটটা ওইখানে লাগাই দেয়। আচ্ছা, এই চারাগুলো আমাদেরকে কে দান করতেছে? আগুয়ান 71 নামক একটি সংগঠন এই চারাগুলো আমাদেরকে দান করতেছে, তাই না? একটি সামাজিক সংগঠন এবং তাদেরকে আমরা কি বলে ধন্যবাদ দিতে পারি? তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। তারা এমনই একটা কাজ করতেছে, মনে করেন আপনি খাবার 2 বেলা, 1 বেলা, 3 বেলা খাওয়াইতে পারবেন, কিন্তু আপনি যে বৃক্ষটা লাগাইতেছেন, এই বৃক্ষ আপনারে আজীবন, যদি আমরা এগুলা বাঁচাইতে পারি, আল্লাহ যদি সহায় হয়, তাহলে একটা এলাকার মানুষের কয়েক প্রজন্মরে সহযোগিতা করবে এই গাছগুলা। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আগুয়ান 71-এর চারাগুলো আমরা আমাদের যথাসময়, আমরা যথাস্থানে আমরা সিংহেরচরে রোপণ করে দেবো। এভাবেই আমাদের বৃক্ষ চলে যাচ্ছে ডুমুরিয়া, তারপর দিঘলিয়া, রূপসা সহ খুলনা অঞ্চলের বিভিন্ন উপজেলায়। আপনারাও আমাদেরকে চাইলে চারা দান করতে পারেন, বৃক্ষ দান করতে পারেন।
এবং বৃক্ষ সরঞ্জাম দান করতে পারেন। এভাবেই আপনার দেওয়া চারাগুলো আমরা বিভিন্ন জায়গায় রোপণ করে দেব। আর সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।